হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট মনিদের জন্য একটি স্পেশাল রেসিপি। আজকে মূলত আমি শেয়ার করব আপনাদের জন্য বাচ্চাদের রাতের খাবার। বিশেষ করে বাচ্চারা যখন সলিড খাবার শুরু করে, অনেক ক্ষেত্রে বাচ্চাদের রাত্রে কিন্তু প্রচুর পরিমাণ খিদা লাগে এবং রাত্রে কিন্তু মায়েদের খুব ডিস্টার্ব করে এবং বারবার বুকের দুধ খায় এবং রাত্রে ঘুম ভেঙে যায় খিদার কারণে। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটি খেলে আপনাদের বাচ্চাদের রাত্রে পেট ভর্তি থাকবে এবং রাত্রে ঘুমও ভালো হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমাদের আরেকটি চ্যানেল রূপচর্চা এবং হেয়ারের বিভিন্ন টিপস নতুন চ্যানেল সংযোজন করা হয়েছে। সেই চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে মায়েরা আপনাদের স্কিনের এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই চ্যানেলটি আপনারা যেভাবে সাপোর্ট করছেন, প্লিজ সেই চ্যানেলটিও সাপোর্ট করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাচ্চাদের রাতের সুপারফুড খাবার তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি একটি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা সেদ্ধ করে আমি ছিলে নিয়েছি ভিডিও দ্রুত করার সুবিধার্থে। গবেষণায় বলেছে ডিমে রয়েছে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, ভিটামিন বি, সয়ানো, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কোলেস্টেরল সহ বিভিন্ন উপাদান। ডিমের পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। ডিমের ওমেগা 3 ফ্যাট বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডিমে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন যা বাচ্চাদের টিস্যু মেরামত করে এবং বাচ্চাদের শক্তিশালী করতে সাহায্য করে। এখানে আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি আর একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে গ্রেট করে নেব। ডিমটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু সয়াবিন তেল। মোটামুটি এখানে হাফ চা চামচের মতো আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এখন দিয়ে দেব এখানে 2 টেবিল চামচের মতো কুইকারের ওটস। এটা জাস্ট প্লেন ওটস। বাজারে কুইকারের ওটস বা বিভিন্ন ব্র্যান্ডের ওটস আপনারা কিনতে পাবেন, দামও কিন্তু আপনাদের হাতের নাগালে। 500 গ্রাম ওটস আপনারা 250 থেকে 280 টাকার মধ্যে স্থানভেদে পেয়ে যাবেন। এখন এই তেলের সাথে আমি ওটস ভালোভাবে ভেজে নেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওটস বুকে দুধের খাওয়ানোর পাশাপাশি আপনার শিশুর প্রথম খাবার হিসেবে একটি নিখুঁত খাদ্যশস্য। এমনি কি ওটসে ভাতের চেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে। ওটস দ্রুত বাচ্চারা হজম করতে পারে এবং উচ্চ পুষ্টিমান সম্পন্ন। ওটসে রয়েছে বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজের সমাহার থাকায় বাচ্চার প্রথম সলিড হিসেবে ওটস কিন্তু প্রথম সারিতে রয়েছে। এছাড়া ওটসে রয়েছে ফাইবার যা বাচ্চাদের কিন্তু অনেকক্ষণ অবধি পেট ভর্তি রাখে। আর এর জন্যই কিন্তু ডায়েটে ওটস খাওয়া হয়। এমন কথা না যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায়। ওটস খেলে কিন্তু বাচ্চাদের ওজন বাড়ে। আর পরিমিত ডায়েটে যখন খাবেন প্রত্যেকটি খাবার আপনাদের ক্যালোরি পরিমাপ করে, তখন আপনাদের ওজন কমতে বাধ্য। ওটস আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, তাতে যে এক্সট্রা যে স্মেলটা থাকে সেটা চলে যাবে। এখন আমি ভাজা ওটস নামিয়ে একটি বাটিতে ঢেলে নেব। এখানে পুনরায় আমি প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো বাটার। অপেক্ষা করব বাটার মেল্ট হওয়া পর্যন্ত। বাটার মেল্ট হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কোয়া রসুন কুচি এবং ছোট্ট একটি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি ও অ্যাড করে দেব হাফ চা চামচের মতো সয়াবিন তেল। আমি টোটাল 1 চা চামচ বাটার আর এই রান্নায় 1 চা চামচ সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই বাটার দিয়ে অথবা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। আমি বাটারের সাথে পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পরবর্তী উপকরণ। এখানে আমি 1/4 কাপের মতো গাজর মিহি করে কুচি করে নিয়েছি। গাজরটা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দেব, না হলে কিন্তু পেঁয়াজ রসুন পুড়ে যাবে। দিয়ে দিব 1/4 চা চামচের মতো লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যারা বাচ্চাদের 1 বছরের আগে লবণ দিতে চাচ্ছেন না, তারা লবণ স্কিপ করতে পারেন। আর এই খাবারটা আপনাদের বাচ্চার 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য রাতের কিন্তু পারফেক্ট মিল। এখন আমি চুলার হিটটা মিডিয়াম টু লো করে 1 মিনিটের মতো ভেজে নেব। এক্ষেত্রে গাজরের এক্সট্রা যে স্মেলটা আছে সেটা চলে যাবে। গাজর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আর গাজর থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু বাজারে সারা বছরই গাজর কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের কিন্তু টেনশন থাকবে না যে রেসিপিতে গাজর অ্যাড করব কিভাবে। আর গাজর খেলে কিন্তু বাচ্চাদের মুখের রুচিও বাড়ে, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং গাজরে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ। এখন অ্যাড করে দেব ভেজে রাখা ওটস।
যেহেতু ওটস আমি ভেজে রেখেছি সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই, আমি জাস্ট নেড়ে চেড়ে নেব। এখন অ্যাড করে দেব পানি। আমি অ্যাড করে দিলাম 1.5 কাপের মতো পানি। পানি অ্যাড করে চুলার হিটটা আমি মিডিয়ামের চাইতে একটু বেশি করে দেব এবং 5 মিনিট ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এসেছি 5 মিনিট পরে। মাঝে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি, আর এই 5 মিনিটে দেখুন ঘনত্বটা বেড়ে গেছে, সমস্ত উপকরণও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করে রাখা ডিমগুলো। ডিম দিয়ে নেড়ে চেড়ে নেব। আপনারা উপকরণ অ্যাড করবেন আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুপাতে, কম বেশি আপনারা অ্যাড করে নিতেই পারেন। এখন অ্যাড করে দেব 1 চিমটি এলাচি পাউডার। এর ফলে কিন্তু ডিমের এক্সট্রা কোনো স্মেল লাগবে না, আর টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। চাইলে আপনারা এখানে কিন্তু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। যে সকল বাচ্চারা একটু একটু ঝাল খাওয়া শিখেছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেবেন। এখন যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন, চুলা থেকে নামিয়ে নিলে এবং ঠান্ডা হলে কিন্তু ঘনত্ব আরও বেড়ে যাবে, সেই জন্য আপনাদের বাচ্চাদের খাবার অনুপাতে আপনারা ঘনত্বটা রেখে দেবেন। তো রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, আর তার আগে আপনারা বাচ্চাদের লবণটা একটু অবশ্যই টেস্ট করে নেবেন। আমি বাচ্চাদের রাতের খাবার তৈরি করে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা বাচ্চাদের কিন্তু ভ্যারাইটিস বাটিতে খাবার সার্ভ করবেন, তাতে কিন্তু বাচ্চারা দেখতে পছন্দ করবে এবং বাচ্চারাও সেটা কিন্তু আগ্রহ সহকারে খাবে। আর আমি যে পরিমাণ খাবার তৈরি করেছি সেই খাবার কিন্তু একটি 250 গ্রামের বাটির 1 বাটি হয়েছে। এখন আপনারা সেই আন্দাজ মতো খাবারটা তৈরি করে নেবেন। এই খাবারটি তৈরি করতে খুব কম সময় লাগে এবং পুষ্টিগুণে ভরপুর, এবং আশা করি আপনাদের বাচ্চারা অল্প খেলে অধিক পুষ্টি পাবে এবং রাত্রে পেট ভর্তি থাকবে, সেই জন্য নিশ্চিন্তে ঘুমাবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।